একটু খেয়াল করবেন, নবীর ইন্তেকালের পরে নবীর মেয়ে ফাতেমা 6 মাস মদিনাতে দুনিয়াতে জীবিত ছিলেন, মাত্র 6 মাস। আর বেলাল আসছে 5.5 মাস পর। আর কয়দিন থাকবেন তিনি? 15 দিন। কয়দিন? একটু খেয়াল করুন, 5.5 মাস পর বেলাল আসছে, মদিনার মসজিদের মিনারায় আজান দিয়েছে। 5.5 মাস ফাতিমাতুজ জোহরার জীবনীতে আসছে, হুজুরের জীবনীতে কথাটা আসছে। এই 6 মাস ফাতিমাতুজ জোহরা বিছানার মধ্যে পিঠ লাগায় নাই, কাঁদতে কাঁদতে রে চোখের পানিতে বুক ভিজাই দিয়েছে ফাতেমা। চোখ দুটা লাল হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, গানের কষ্টগুলো শুকিয়ে গেছে। 6 মাস খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু বাবার জন্য কাঁদে। বাবা, যে মদিনায় তুমি নাই, ওই মদিনায় আমি থেকে লাভ কি? হাসান হুসাইন মা মা বলে ডাকে, পার্শ্বে ঘুমোতে চায়, মায়ের বুক জড়িয়ে। ফাতেমা বলতেন, তোদের চাইতে অনেক বেশি ভালোবাসি আমি আমার বাবাকে। কাঁদতে কাঁদতে মুসাল্লার মধ্যে শেষ রাত, হযরত বেলালের আযানের কণ্ঠ ফাতিমাতুজ জোহরার কানের মধ্যে লাগলে তিনি সেখান থেকে মুসাল্লা ত্যাগ করে ঘুমন্ত স্বামী আলী হযরত আলীর পা মন্থন করলে আলীর ঘুম ভেঙে যায়। কে আপনি? ফাতিমাতুজ জোহরা বলেন, আমি তোমার স্ত্রী, তোমার ফাতেমা। কি হয়েছে? ফাতিমাতুজ জোহরা বলে, স্বামী রে, শোনো তো, বাবার মসজিদের মিনারায় কার কণ্ঠ বাজে, একটু শোনো তো। হযরত আলী বলে, ফাতেমা, বেলালের কণ্ঠ মনে হয়। ফাতেমা বলে, তাই হবে। তোমরা না কত খুঁজেছ, বেলাল কি পাও নাই? 5.5 মাস পরে বেলাল আসছে। স্বামীরে আমার, তুমি তো জানো, বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে আমি দুর্বল হয়ে পড়েছি, পানাহার ত্যাগ করে ফেলেছি, নিদ্রা বিশ্রাম ত্যাগ করেছি। আমি দাঁড়াইলে বসতে পারি না, বসলে আমি দাঁড়াইতে পারি না। স্বামীরে আমি দুর্বল, তুমি মেহেরবানি করে আমার একটু ধরো তো, একটু ধরো, আমি তোমার কাঁধের মধ্যে ভর করি। তুমি আমাকে নিয়ে যাও আমার বাবার রওজার, আমার বাবার কবরের ধারে, তার রওজার কিনারে আমার নিয়ে যাও, মসজিদে নববীতে আমাকে নিয়ে যাও। তোমরা না খুঁজেছ, বেলালকে পাও নাই। 5.5 মাস পরে বেলাল আসছে। আমার মন কয়, আমার বাবাও বেলালের সাথে আসছে। কিন্তু এটা ফাতেমার একটা কল্পনা মাত্র। আমার বাবাকে রেখে বেলাল কোনদিন আসতে পারে না। হযরত আলী বলে, ফাতেমা রে, আপনি শান্ত হন, শান্ত হন। আপনার কি হয়েছে? আপনি কি পাগল হয়ে গেলেন? আমার ভাইয়েরা, বিলাল আযানের পরে নবী পাকের রওজার কিনারে যাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, কি গো নবী,
আপনি আমাকে মদিনায় তলব করলেন, আজান দিতে বললেন, কিন্তু কই আমি আজান দিলাম, আপনি তো ইমামতি করার জন্য আসলেন না। এ কি ধরনের ভালোবাসা, এ কি ধরনের মহব্বত। আমি আজান দিলে যদি নবী ইমামতি করতে না আসে, আমি এখানে আর আজান দিব না। তিনি আবার চলে গেলেন দামেস্কে, সেখানেই তিনি ইন্তেকাল করলেন। কে বলেছে বেলালের আজান শুনতে রসুল ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসতেন। সেই বেলাল আজকে দাঁড়িয়ে বলেন, দরকার হলে আমি আজান দিব না, দিনের নবীকে ঘুম থেকে জাগানো আমার পক্ষে সম্ভব না। হযরত আলী বলে, বেলাল রে, তুমি বললেও আমরা শুনবো না। কেউ যদি মসজিদে না আসে, ডাকিয়ে আনার দায়িত্ব হয়েছে মুয়াজ্জিনের। আমার ভাইরা, হযরত আলী বেলালকে দুই হাতে জড়িয়ে ধরে ধাক্কায়া ধাক্কায়া আল্লাহর হাবিবের রওজা মুবারকের বাইরে দাঁড়ায় হযরত আলী বলে, বেলাল যে আমি বলছি নবীকে তুমি ডাকো, ডাক দে রে বেলাল, দ্বীনের নবীকে তুই ডাক দে, আল্লাহর হাবিব তোর উপরে বেজার হবে না। নবী পাক তখনও ঘুমাচ্ছিলেন, এদিকে ফজরের জামাতের সময় হয়ে গেছে। আমার ভাইয়ারাম, বেলাল আবশি এবার হঠাৎ করে ডাক দিলেন এইভাবে করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। তিনি ডাক দিলেন, বেলাল, বেলাল। বেলাল কয়, হুজুর আমি ক্ষমা প্রার্থী, আমি মাপ চাচ্ছি, আমার আপনাকে ডাকার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু হযরত আলী ধাক্কায় ধাক্কায় আমাকে নিয়ে আসছে। হুজুর জামাতের সময় হয়ে গেছে, আমরা কার পেছনের মুসল্লি হয়ে নামাজ পড়ব? আপনি তো বেঁচে আছেন এখনো। বেলাল রে, এই ধরনের চমৎকার আরবি ছন্দ কোথায় পাইলি? এতদিন যে আজান ছিল, হায় আলাস সালাহ, হায় আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলি ছিল আজানের আলফাজ সমূহ, বাক্য সমূহ। আসসালাতু খায়রুম মিনান নাওম তখনও ছিল না। সেজন্য নবী পাক বললেন, বেলাল রে, এই ধরনের চমৎকার আরবি ছন্দ তুই কই পাইলি? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো জানা ছিল না। আমি মনে মনে ভাবছিলাম কোন কায়দায় আপনাকে ডাক দিব, কেমনে ডাক দিব। আল্লাহ নিজেও তো কোনোদিন আপনাকে নাম ধরে ডাকে না। দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে, ইয়া আদম সুকুন আনতা মাসাউজুকাল জান্নাহ, আয়া ইব্রাহিম কদ সাদদাকতার রুইয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমি ওদিকে যাব না, এটা আলোচনার এনাদার সাবজেক্ট, সুযোগ পাইলে আমি আরেকদিন শোনাবো, বলুন ইনশাআল্লাহ। যে কথাটা আমি আজকে বলতে চাই সেটাই শুনুন। সেটা হলো, এ দেখেন আদম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছে, ইব্রাহিমকে নাম ধরে ডাকছে, মুসাকে। কোরআন শরীফের কোথাও নাই ইয়া মুহাম্মাদ, কোথাও নাই। তাহলে প্রয়োজন হলে তিনি কিভাবে ডাকতেন নবীকে? এভাবে ডাকতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনাদের জানা আছে না?
সূরা ইয়াসিন আমার সঙ্গে একটু পড়ুন তো দেখি কেমন লাগে, একটু পড়ুন তো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মৌলানা জুবায়ের রাশেদ আমার ছাত্র, আমার আগে ওয়াজ করতেছিলেন, আপনাদেরই দেশের ছেলে, বহুত বড় আলেম, টাইটেল এবং MA, টাইটেলে ফার্স্ট ক্লাস, জামাতে উলাতে ফার্স্ট ক্লাস, অল ফার্স্ট ক্লাস, আবার ইউনিভার্সিটি থেকে MA করেছে, আমারই ছাত্র, দেখতে বেশি মানায় না, স্টেজ ফিট করে না, ওয়াজ তো ভালোই করে, মারহাবা বলে। কিন্তু আমার ছাত্র আহলে হাদিসের লোক, কিন্তু আমার ছাত্র হইলে অসুবিধা আছে। এ দেখেন আমাদের মধ্যে কত মিল, শিখতেছে। আমি বলছি শিখতে থাকো, শিখতে থাকো, গাইতে গাইতে, শুনতে শুনতে। ভাইরা আমার, নিজের দেশের ছেলেরা, এই দেখেন আমি আপনাদের ছেলে, আপনারা আমার ওয়াজ শুনতেছেন, এর চাইতে আনন্দের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে? যত বক্তা আছে আমি দেখছি নিজের এলাকার বেশি দাম নাই, কিন্তু আমারটা উল্টা, আমারটা এলাকার মধ্যেই দাম বেশি, বাইরে বেশি ডিমান্ড নাই, বাইরের লোকেরা বেশি দাম দেয় না আমারে, আমার এলাকার লোকেরা আমাকে ভালোবাসে। আর সেজন্যে অন্তর খুলে আমি আজ আপনাদেরকে দোয়া করে বিদায় দিয়ে দিব, চোখের পানি ছেড়ে ছেড়ে আপনাদেরকে নিয়ে মাবুদের দরবারে তওবা করে দোয়া করব। আমার ভাইরাম, মৌলানা জুবায়ের বলেছে কোরআন শরীফের তেলাওয়াত আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি ইবাদতের মধ্যে একটি। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি কোরআন শরীফ যখন তেলাওয়াত করে আমি ওদের কিনারে বসে ওদের সঙ্গে কথা বলতে থাকি। বন্ধুগণ, আবার যখন দরকার হয়েছে তাহলে কিভাবে ডাকলেন? এভাবে ডাকলেন, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, তাহা, ইয়াসিন, মুদাসসির, মুসাব্বিল। ও চাদরওয়ালা, ও কমলিওয়ালা, চিৎকার মেরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। বেলাল বলেন আল্লাহ নিজে দেখেন আপনাকে নাম ধরে রাখে না, আমি বেলাল কোন সাহসে নাম ধরে রাখি? ইয়া রাসূলুল্লাহ, আমারও জানা ছিল না এই ধরনের চমৎকার আরবি ছন্দ আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে আমার মুখ থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী বলে, বেলাল রে, যে আরবি ছন্দ দিয়ে তুই আমারে ডাকি, এই আরবি বাক্য ছন্দ আগামী দিন থেকে ফজরের নামাজের আজানে 2 বার করে লাগাই দিবি। এবার আমার সঙ্গে সবাই একটু ছন্দটা পাঠ করুন আমার সঙ্গে সবাই। আসসালাতু খায়রুম মিনান, বলুন বলুন, আসসালাতু খায়রুম মিনান। বাংলাতে বলুন, ওঠো মুমিন মুসলমান গুম হইতে নামা। অনেক মহিলারা, আমার মা বোনেরা, আমার এলাকার মা ও বোনেরা, আপনারাও আমাকে ভালোবাসেন ছেলে হিসাবে, সন্তান হিসাবে, ভাই হিসাবে। আপনারা আমার নাম শুনে আজ এই প্রোগ্রামে এসেছেন। আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, সেটি হচ্ছে ফজরের আজান হয়ে গেলে নিজ স্বামীরে ঘুম থেকে জাগায়া নিজের হাতে ওযু বানায়া মসজিদে পাঠাই দিয়েন। মাঝে মধ্যে মহিলারা টেলিফোনে আমারে কয়, যুক্তিবাদী, তোমার কথা মতো শেষ রাত্রে আজানের পরে লেফের কোনার 2টা টান দিছিলাম,
বড় বড় চোখ কইরা চায়, আর কয় আরেকটা টান দিবি কুরবানি কইরালাম। আমি আবার টেলিফোনেই বলি, টেলিফোনে অনেক সময় কথাবার্তা হয় মানুষের সাথে আমার, আমি টেলিফোনেই বলি আপনার কথা আমি বিশ্বাস করি না। 6-7টার মা হইতারলেন, নিজের স্বামীরে বেলা উঠার আগে মসজিদে পাঠাইতে পারলেন না, এতগুলি বাচ্চার মা হইলেন কেমনি? কয় হুজুর এটা অ্যানাদার সাবজেক্ট, এটা আলাদা বিষয়। না না, এটা আলাদা হবে কেন? এটা তো সেম সাবজেক্ট হবে। নিজের আছে কিতাবের মধ্যে আছে নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা অধিকাংশ সময় হযরত আলীকে নিজের হাতে ওযু বানাই দিতেন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন। অধিকাংশ সময় বলেছি জীবনের শেষ ওযু, জিন্দেগীর শেষ ওযু। স্বামীরে আমার আজকে রাতে স্বপ্নে আমি দেখেছি আমার বাবা আমাকে নিতে আসছে, সুতরাং আজকে আমি ইন্তেকাল করে বিদায় হয়ে যাব, হাত দুটা বের করে দাও, আমি তোমারে ওযু বানাই দিচ্ছি। হযরত আলী বলেন ফাতিমা এত সকালে কিসের ওযু, কেন ওযু? ফাতিমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে উত্তর দিয়েছিলেন, জীবনে কত ওযু আমি নিজের হাতে তোমাকে করাই দিয়েছি, এটাই হবে জিন্দেগীর শেষ ওযু। আজকেই তো তোমার ফাতেমা তোমার সে তার পিতার কাছে চলে যাবে। মহিলাদেরকে অনুরোধ করে গেলাম, ইচ্ছে করলেন, আমি আবার বলছি, ইচ্ছে করলেন একটা স্ত্রী তার স্বামীর জিন্দেগিকে দুরুস্ত করে দিতে পারে, স্বামীকে মানুষের মতো মানুষ বানাই দিতে পারে। পৃথিবীর কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমাকে যুক্তিবাদী তোমার জীবনের স্মরণীয় কোনো ঘটনা থাকলে আমাদেরকে শোনাও, তাইলে আমি এই ঘটনাটাই শোনাবো, যেটা এখন আমি 2 মিনিটে আপনাদেরকে শোনাবো। ঘটনাটি হচ্ছে আমার একজন ভক্ত, একনিষ্ঠ ভক্ত, আমার খুব বড় ভক্ত, আমার নাম শুনলেন যত দূর হোক না কেন ওয়াজ শুনতে চলে যায়। একদিন তার মা টেলিফোনে আমাকে বলে, যুক্তিবাদী আমার ছেলে তো তোমার ভক্ত, তোমার ওয়াজ শুনে কিন্তু মাঝে মধ্যে মদ পান করে। আমি বললাম এখনই পাঠাই দেন। আমি বললাম তুমি আমার ভক্ত? কে হ্যাঁ। ওয়াজ শোনো? কে হ্যাঁ। মদ খাও? কয় হুজুর আমার কাছে ওয়াজও টেস্ট লাগে, মদও টেস্ট লাগে, দুটোই টেস্ট লাগে। এবার আপনারা বলেন জোরে, মদ হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু ফাজতানিবুহু। এই আয়াত নাযিল করে, এই আয়াত মদিনাতে নাযিল হয়েছে, মক্কাতে নয়। এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ পাক মদ আর জুয়া দুটোটাকে হারাম করেছে। চিল্লায় চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এটা একটা তাকবীর হইল। তাও যেমনটা চাচ্ছি তেমনটা হয়নি। এবার একবার কোন গলা ক্লিয়ার হয়েছে?
হয়েছে? এবার রেডি হন, জমিন কাঁপাই দিবেন। নারে তাকবীর। কেমন লাগলো? আল কোরআনের আলো। আগে ঘর ঠিক করেন, ঘর বিনাশ হয়ে গেছে। এটা মুসলমানের ঘর মনে হয় না, ঘরের ভিতরে মূর্তি মূর্তি ফেতনি। সালমান শাহ ছবি রাখে ঘরের ভিতরে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন। আমার নবী বলেছেন, যেই সব ঘরে মূর্তি ছবি থাকে সেই সব ঘরে রহমতের মালায়েকা প্রবেশ করে না। নাউযুবিল্লাহ বলে না। ঘর আগে ঠিক করেন, এরপরে হয়েছে সংসদ। আগে ঘর, এরপরে সংসদের মধ্যে খালি টেবিল থাবড়ায়, খালি টেবিল থাবড়ায়, অর্ডার। কিছু লোকেরা বলতেছে, হুজুর শুনতেছি এইবার নাকি নির্বাচন করবেন। কিছু লোকেরা বলতেছে আমাকে, শুনতেছি এবার রূপগঞ্জের থেকে নির্বাচন করবেন। নির্বাচন করব কেমনে? আপনারা তো আমাকে ভোট দিবেন না। আসলে ওয়াজ শুনি ঠিকই, ভোট দিত না। চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক। আপনারা যদি চান যুক্তিবাদী রূপগঞ্জের থেকে অ্যাসেম্বলিতে কথা বলুক, সংসদে কথা বলুক, তাহলে আমি চিন্তা ভাবনা করব, দেখব। আমি দাঁড়াইলে স্বামী স্ত্রী দুইটাই ঝগড়া করব। স্ত্রী কইব, তুমি যেটা কর না কর, হুজুরে ভোট দিয়ে দিব, যুক্তিবাদীরে ভোট দিব, আমি জান্নাতে দিবা। জামাইদাই কইব, তাল বাস্তা, যুক্তিবাদী মন্ত্রী হয়ে দেব গা, যুক্তিবাদী অ্যাসেম্বলিতে চিল্লাইব, কথা কইব। সেজন্য মৌলানা সাঈদীর এলাকার লোকেরা বলল, আমাদের ছেলে অ্যাসেম্বলিতে কথা বলুক, এটা আমরা চাই। যার কারণে বেচারা অ্যাসেম্বলিতে কথা বলে। আপনারা যদি বলেন যুক্তিবাদী আমাদের ছেলে অ্যাসেম্বলিতে কথা বলুক, তাই আমি চিন্তা ভাবনা করব। এখনো ফাইনাল ডিসিশন নেই। পরিস্থিতি ভালো না, খুব খারাপ। চিন্তা ভাবনা করতেছি, দোয়া করেন, দেখা যাক কি হয়। তারপরে কি যেন কথাটা বলতেছিলাম আগে। হ্যাঁ, ঘর ঠিক করেন। অ্যাসেম্বলিতে খালি চিল্লাচিল্লি করে, টেবিল থাবড়ায়, অর্ডার। বাসর রাতের ছবি স্বামী স্ত্রী বাঁধায়া ওয়ালের মধ্যে ঝুলেছে। স্বামীর বয়স 100, স্ত্রীর বয়স 90। দুইজন পাশাপাশি দাঁড়ায় একে অপরকে বলে, তুমি কেমন আছিলা, তুই কেমন আছিলি। একজন আরেকজনকে কয়, মাক্কু চালাইছে, মাক্কু। তুমি কেমন আছিলা, তুই কেমন আছিলি, তুমি কেমন আছিলা। কাজ হবে? জামানি কাল ফিরে আসবে? জোরে কোন আসবে? ঠিক করেন। এটা মুসলমানের বাড়ি। হ্যাঁ, তাহলে তো কালেবার সাইনবোর্ড থাকবে। হ্যাঁ, সাইনবোর্ড তো আছে, কালেমার সাইনবোর্ড ঠিক, কিন্তু ভেতরে ঢুকলে কালেমার বিধানগুলো নাই। ডাক্তার সাহেব সাইনবোর্ডে লিখেছে এখানে যাবতীয় সর্বপ্রকারের মেডিসিন, ঔষধ পাওয়া যায়। একজন গিয়ে বলে, ডাক্তার পেটের ব্যথার ট্যাবলেট আছে কি? নাই। খুঁজলি পেছরার মলম আছে? নাই। ক্যান্সার রোগের ইনজেকশন আছে? নাই। তো আপনি লিখেছেন যাবতীয় সর্বপ্রকারের ঔষধ পাওয়া যায়, 3টি আইটেমের ঔষধ এখন পাওয়া গেল না। সুতরাং ডাক্তার সাইনবোর্ড নামান,
নামায় কাঁদেন, লিখেন কিছু কিছু ঔষধ পাওয়া যায়, এটা লেখেন। কালেমার সাইনবোর্ড লাগাইছো, কালেমার বিধান ঘরের ভেতরে নাই। আমি বলবো তুমিও সাইনবোর্ড লাগাও, নামাও, আর লেখো আমি কিছু মুসলমান আর কিছু মুশরিক। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। মদ খাও, হ্যাঁ মদও টেস্ট লাগে, ওয়াজও টেস্ট লাগে। আমার জন্য দোয়া করতে পারেন না হুজুর? ওই ছেলে আমারে কয়, এলাকাবাসী আমার ভাইয়েরাম জানেন এই ছেলের আমি কত ভালোবাসি। কাবাগরের গিলাফ ধরে এই ছেলের নাম ধরে আমি দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল হয় নাই। দোয়া কবুল হয়েছে তার স্ত্রীর দোয়া। একজন স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে সেটা বেলা হেজাব কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন হয়েছে ছোট্ট করে বলি। ওই ছেলে নিজেই বলতেছে আমাকে, হুজুর আমি একদিন মদ পান করে গভীর রাতে বাসায় গেছি, গিয়ে দেখি আমার স্ত্রী নামাজ পড়তেছে। আমি আবার ডিস্টার্ব করি নাই, আমার স্ত্রীকে ডিস্টার্ব করি নাই, কারণ আমি আপনার ওয়াজ শুনি না, ভালো মন্দ কিছু তো বুঝি। তাছাড়া সেদিন খুব বেশি মদ খাই নাই, মনে করেন 4-5 বোতল খাইছি, কিছু নিশা হয়েছে কিছু হয় নাই। আপনার বলতে পারেন মদ কেন হারাম হইল? হোয়াট ইজ দ্য কজ? আমি বলি মদ হারাম হয়েছে এই জন্যে, মদ খাইলে মানুষের স্ক্রু ঢিলা হইয়া যায়, কথা বলার তমিজ হারিয়ে ফেলে, মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে, মা এবং স্ত্রীর মাঝে তমিজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, বলতে পারে না কোনটা মা আর কোনটা ওয়াইফ। নাউজুবিল্লাহ বলে। এই জন্য ইসলাম এসে মদকে হারাম করেছে। আমি তখন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র, পাকিস্তান পিরিয়ড। আমি ঢাকা আলিয়া থেকে কামেল পাস করেছিলাম, পাকিস্তান পিরিয়ড তখন সেটা। তখন আমি পলাশি ব্রেক, যেটা পলাশি ব্রেকের একটি ঘটনা শুনো। এক হিন্দু ওটা মদ খাইতো, তো রাত্রে মদ খাই আইসা বাড়ির সামনে দাঁড়ায় বলতেছে মা মা। মা ভেতর থেকে বের হয়ে এসে বলতেছে কি হয়েছে, কি হয়েছে, পাগল হয়ে গেলি, বউ কোথায় বউ? মাকে জিজ্ঞাসা করে তার স্ত্রী কোথায়। মা কই বউ তো ঘরের মধ্যে আছে। না তুই বউ। সেজন্য ইসলাম এসে মদকে হারাম করেছে। এখানে কোনো মদ করে আসেন নাই আমি জানি, এরপরেও যদি এসে থাকেন আমি হাত তুলবো। এখন আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন, তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার প্রশ্নের উত্তর দেন একসাথে। আল্লাহ কি ইচ্ছে করলে আমাদেরকে মাফ করে দিতে পারেন? চিল্লায় বলেন পারেন? হুজুর সেদিন তো আর খুব বেশি পান করি নাই, মনে করেন 4-5 বোতল, কিছু নিশা হয়েছে কিছু হয় নাই। আমার স্ত্রী নামাজ নামাজ সেজদার পরে সেজদা, আর আমি পেছনে চুপ করে বসে আছি। নামাজের পরে স্ত্রী আমাকে দেখে নাই, মুনাজাতে আমার জন্য কান্দে। কি বলে কান্দে? এইভাবে করে, আল্লাহ রে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, মদখোর স্বামী তুমি আমার মিলাই দিয়েছ, এখন আমি কি করি?
না স্বামীর অন্তরে দুঃখ দিতে পারি, না স্বামী রেখে আমি চলে যেতে পারি। আমি কি করব রে আমার আল্লাহ? গভীর রাত, আমার স্বামী কোথায় পড়ে আছে মদ পান করে আমি জানি না। আমার আজকে রুকুর বিনিময়ে, সেজদার বিনিময়ে আমার স্বামীকে মানুষের মতো মানুষ বানাইয়া দাও। মুনাজাত কবুল হয়ে গেছে। কেমনি কবুল হয়েছে শোনেন। মুনাজাত তো কবুল হয়ে গেছে। ওই ছেলে বলতেছে, হুজুর মুনাজাতের পরে পেছনের দিকে নজর করে দেখে আমি, আর আমি নজর করে দেখি আমার স্ত্রীর গালে বেয়ে পানির ফোঁটা পড়ছে। আমি বললাম, বিবি রে, এবারই সব মানুষ ঘুমিয়ে আছে, তুই আমার নামে নামাজ পড়িস, তুই আমার নামে কাঁদিস। এবারই সব ঘুমায়, তুই আমার জন্য কাঁদিস। বিবি রে, এত ভালোবাসিস তুই আমাকে, আমার কিনারে আসরি বিবি। আমি কথা দিলাম জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিব না। ওই ছেলেটা এখন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, মারহাবা বলে। ওই ছেলেটা একদিন আমি বললাম, ওই ছেলেকে একদিন বললাম, আজকের ফজরের নামাজ যদি তুমি ছেড়ে দিতে পারো, আমি 50,000 টাকা তোমাকে দিয়ে দিব। মনে করছে আমি ঠিকই কইতেছি, আমি যে টেস্ট করতেছি এটা বুঝতে পারিনি। 50,000 টাকা আমি তোমারে দিব, আজকের ফজরের নামাজ ছেড়ে দিতে হবে। আমার দিকে নজর করে বলে, হুজুর আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি। আপনি যদি বলেন আপনার নামে আমার হাতের একটা কবজা কেটে দিতে পারি, কিন্তু ফজরের নামাজ ছেড়ে দেয়া আমার পক্ষে সম্ভব না। সেজন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকলো, নামাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? চিল্লায় যাবে না। কিছু লোকের আমদানি হয়েছে আমাদের দেশে, এরা ভণ্ড, লাল ফটকাওয়ালা ভণ্ড, ভণ্ডের বাচ্চা ভণ্ড। এরা একতারা বাজায় আর কয় মনের নামাজ বড় নামাজ, দেয় না নামাজ, পৈর না রে, পৈর না রে, মনের নামাজ বড় নামাজ, টুন টনা টুন। তারপরে একতারা বাজায় সেজদার মতো, সেজদারে ভাই একটা করলি হয়, নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লি হয়, টুন টনা টুন। কেমনে যাব মদিনা, একতারা বাজায় আর গান গায়, মগায় মগায় করে কি দে, কেমনে যাব মদিনা, কেমনে যাব মদিনা। মদিনার নবী কয় তোর দরকার নাই, তুই ভণ্ডের বাচ্চা, ভণ্ড লাল পটকাওয়ালা, কবরে সেজদা করস, বাবার পূজা করস। ভাইরা আমার, একবার এক ভণ্ড, এবার 6 মণ পানি লাগে গোসল করতে, 6 মণ। আরে একতারা বাজায় আর কয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়। আমি কইলাম এক কাজ করো, এর হাত পাও বাইন্দা রোমের ভিতরে তালাবদ্ধ অবস্থায় রেখে দাও 1 সপ্তাহ, খাউন টাউন দিও না। যখন কইব খিদা লাগছে, খাউন চাই খাউন চাই, তখন তোমরা বাইরের দ্বারা একতারা বাজে বের কইবা, খাওয়ার মতো খাওয়া, একবার খাইলে হয় টন টনা টন। ওরা বলে নামাজের দরকার নাই। আপনারা একসাথে বলেন তো, চিল্লায় দরকার আছে নামাজের? দরকার আছে। আমি এখানে আসার পরে এই যে সংগঠন, কি নাম এটা, মানব কল্যাণ সেবা সংগঠন, এই ছেলেরা আপনাদেরই সন্তান, তারা বৎসরে 2 দিন 3 দিন এখানে ইসলামী কনফারেন্স সম্মেলন
এইবার তারা আমাকে দাওয়াত করে নিয়ে এসছে। ইনশাআল্লাহ আমি বারবার আসবো, আবার আসবো, বারবার আসবো। আমরা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আসবো। আপনারা এই প্রোগ্রামে হেল্প করবেন, প্রোগ্রামে সাহায্য করবেন, এদেরকে সাহায্য করবেন। এরা সমাজের উন্নয়নমূলক কাজ করে, তারা জনসেবা করে, তারা বিভিন্ন কায়দায় তারা মানুষের সেবা করে। পয়সার প্রয়োজন, টাকার প্রয়োজন, তো সেজন্য এই প্রোগ্রামে আপনাদের কাছে কিছু পয়সা চাওয়া হয়। আমি চাবো না, পয়সা তো তোলা হয়েছে, পয়সা তো আপনারা দিয়েই ফেলেছেন, নতুন করে আমি আর আপনাদের কাছে চাবো না। আমি শুধু বলছি এদেরকে হেল্প করেন, এদেরকে সাহায্য করেন। বিশেষ করে এই সম্মেলনটাতে একজনে পোস্টার ছাপিয়ে দিবেন, আরেকজনে হ্যান্ডবিল করে দিবেন। বলবেন পোস্টারের কত লাগে, পোস্টারের টাকাটা আমি দিব, হ্যান্ডবিলে কত লাগে আমি দিব, মাইক আমি দিব, প্যান্ডেল আমি দিব। এক একজন এক একটা ভাগ করে নিয়ে যাবেন, তাহলে দেখবেন সম্মেলন হয়ে যাবে। হুজুর ফায়দা কি? ফায়দা দুইটা হবে। নাম্বার 1, এই যে আমি এখন মুনাজাত দিব, এলাকার মুর্দাদের কবরের আযাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2, মুনাজাতের পরেও 40 দিন পর্যন্ত এলাকায় আল্লাহ পাকের রহমত নাযিল হতে থাকবে। গান টানের কোনো প্রোগ্রাম ইচ্ছে করলে ছেলেরা করাইতে পারত, ইচ্ছা করলে রোনা লায়লারে, মমতাজ বেগম বলে ইদানিং 1 লাখ টাকা আনে। যুক্তিবাদীর কত বদনাম, যুক্তিবাদী 10,000 এক টাকা নেয়। মমতাজ বেগমের বদনাম হয় না কে? ওইটা কইতারেন না? চায়ের দোকানে বইয়েছে কুটকুট করেন, ওইটা কইতারেন না? মমতাজ বেগম 1 লাখ টাকা নেয়, যুক্তিবাদী তো 2 লাখ নেওয়ার কথা। এই লোকগুলো মমতাজ বেগমের প্রোগ্রামে যাবে? মমতাজ বেগমের বাপেরও ক্ষমতা নাই। মমতাজ বেগমের কাছে যায় কারা? যারা 3 নম্বরের মানুষ, 3rd ক্লাস। আর আপনারা হয়েছেন 1st ক্লাস। বলেন মারহাবা, যারা বলেন মারহাবা। যুক্তিবাদীর এত বদনাম। আসলে এক শ্রেণীর লোক আছে, এরা মৌলবীরা পয়সা নেই, এটা চায় না, মৌলবী ধনী হয়ে যাবে। মমতাজ বেগম, তোমার গানে আমি পাগল হয়ে গেছি, এই নেও আংটিটা খুলে আমি তোমার দিয়ে দিলাম। আংটি স্বর্ণের, মমতাজরে দিয়া লাগছে। 500 টাকার নোট বের করে মমতাজ বেগম দিয়ে বলে, রে মমতাজ, তোমার গানে আমি পাগল হয়ে গেছি গা, 500 টাকা দিলাম, আমার বাপ মা দুনিয়ায় নাই, আর একটা গান গায়া দোয়া করে দাও। আপনারা বলেন কাজ হবে? জোরে কোন কাজ হবে? আর এখানে যদি একটা লোকে দাঁড়ায় বলেন আমি পোস্টার দিব, আমি মাইক দিব, আমি প্যান্ডেলে শরিক হব, আমি 500 টাকা দিব, আমার মা বাপ দুনিয়ায় নেই, যুক্তিবাদী, আমি 100 টাকা দিলাম, আর যুক্তিবাদী যদি দোয়া করে, আপনারা যদি আমিন কন, কাজ হবে? কত টাকা কত পয়সা অকারণে যায়, আল্লাহর নামে দান করিলে পার হয়ে রয়, আল্লাহর নামে দান করিলে পার হয়ে রয়। কিছু লোক নাকি ছেলেরা বলেছে, হুজুর কিছু লোক আছে আপনি 2-3 মিনিট টাইম দিলে, কিছু লোক আছে এরা টাকা দেয় নাই, কালকেও দেয় নাই, আজকেও দেয় নাই, এরা কইছে যুক্তিবাদী আইলে দিমু, নাইলে দিতাম না। হুজুর আপনি 2 মিনিট সময় দিয়েন, আমাদের সংগঠনের ফায়দা হবে, এ টাকা তো আমরা খাই না হুজুর। আল্লাহর কাছে ব্যক্ত করে। আমার মা বোনেরা, যে যেখানে আছেন সবাই হাত তুলুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গো, 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সর্বশেষ রাত এখন 11:30 হয়ে গেল,
একটানা 2.5 ঘন্টার মতো মানুষগুলো এখানে শুধু বসেই থাকলো। আবার মুনাজাতের আগে তুমি যাকে যেমন তৌফিক দিয়েছ দান করলো, এরা দান করলো, বসে থাকলো, কষ্ট করলো। আমি গুনাহগার মানুষ, আমার চাইতে বড় অপরাধী প্রোগ্রামে কেউ নাই। কিন্তু আমার সঙ্গে আলেম ওলামা আছে, হাজি গাজী, মাদ্রাসার তালিমুল ইলম, মাসুম ছেলেমেয়েরা। একটা ছেলে ডিস্টার্ব করে নেই, একটা ছেলে নড়াচড়া করে নেই, একটা ছেলে টু শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহ গো, ও আল্লাহ, এখন আমি গুনাহগার মানুষ, বুক ভরা আশা লইয়া এলাকাবাসী ভাই বোনদেরকে সাথে করে তোমার দরবারে হাত তুলেছি। এতিমের মতো কাঙ্গালের ভেসে। তুমি আপনার গলে কে করবে? তুমি ক্ষমানের গলে কে করবে? বলে দাও রে আমার আল্লাহ, তুমি ছাড়া আপন বলতে আমাদের আর কে আছে? আমরা জানি নাই, আমরা জানি নাই। আমরা জানি তুমি আমাদের বড় আপন। আল্লাহ গো, তুমি বলেছ বন্দারে মুনাজাতে কাঁদিলে আমি তোরে মাফ করে দেই। কেন জানি আমাদের চোখে পানি নামে না, অন্তর শক্ত হয়ে গেছে, কলিজা শক্ত হয়ে গেছে। তুমি বলেছ বন্দারে মায়া লাগে, কাঁদলে আমার রহমতের দুনিয়াতে জোশ মারে, আমি তখনই তোরে ক্ষমা করে দিই। হযরত মুসা নবী পথ দিয়ে যাচ্ছেন, তিনি শুনতে পাচ্ছেন পাথর গান। সাল্লে আলা ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ বলে দিলেন, মুসা রে, পাথরকে বলে দাও আমি তাকে ক্ষমা করে দিলাম। পাথরের কান্না বন্ধ হয়ে গেল, নবী চলে গেলেন। বিকালবেলায় নবী ওই পথ দিয়ে আবার আসে, এবার শুনে পাথর আবার কান্দে। নবীজি বললেন, পাথরে, আল্লাহ তো তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি আবার কেন কান্দো? পাথর উত্তর দিল, নবী, কান্নার বিনিময়ে যখন আমি ক্ষমা পেয়ে গেলাম, তখন আমি বুঝতে পেরেছি কান্নাটা আল্লাহর কাছে প্রিয় কাজ। এতদিন আমি দুজকের আগুনের ভয়ে কেঁদেছি, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কাঁদতে থাকব। আল্লাহ গো, যদিও আমাদের চোখে পানি নাই, কান্দে না মুখের মতো, মুখটা দেখা করে রাখলাম, দিবানি আমাদের মাপ দিবানি। আল্লাহ গো, সংগঠনের সমস্ত সদস্য আমি রেখে গেলাম, এদেরকে তুমি দিনদার বানিয়ে দাও। এই সম্মেলনে টাকা দিল, পয়সা দিল, চাঁদা দিল যারা, এদের চাঁদা তুমি কবুল করে আনো। আগামীতে
প্রোগ্রাম বিশাল আকারে আবার কবুল করিয়ালো। আল্লাহ গো, আল্লাহ গো, অনেকেই তো অসুস্থ দোয়া চেয়েছে, প্রধান অতিথি অসুস্থ প্রোগ্রামে আসতে পারেন, এই দোয়া চেয়েছে। আল্লাহ গো, আমরাও তো অনেকে অসুস্থ, তুমি সুস্থ করে দাও। সুস্থ যদি না থাকি তাহলে কেমনে তোমার ইবাদত করব? আল্লাহ রে, এগুলি তো আমার এলাকার মানুষ, অনেকের সাথে আমার আত্মীয়তার বন্ধন রয়েছে। জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না। আজকের এই মুনাজাতটা তুমি ফেরত দিও না। আল্লাহ গো, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাপ নাই। কত মানুষ মা মা করে ডাকে, বাবা বাবা করে ডাকে। আমরা মনে কি মা বাপ ডাকতে কি চিরবঞ্চিত হয়ে পড়েছি। জনম দুঃখিনী মা, মানাই গৃহেদার সংসার অরণ্যতার, দেখিনে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আল্লাহ গো, দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি, মায়ের চাইতে পিতার চাইতে বন্ধু নাই। 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে জনে আসছি। আজকে ওই মায়েরা ভিন্ন করে দিয়া শ্বশুর শাশুড়িরে বছরে 2 বার 3 বার দাওয়াত করে, পোলাও পাকে গোস্ত পাকে। একই বাড়ি, দক্ষিণের ঘরে ছেলে শ্বশুর আর শাশুড়িকে নিয়ে পোলাও গোস্ত খায়, উত্তরের ঘরে মা কান্দে রে, মা কান্দে। বাপ জিজ্ঞাসা করে, জানালার ধারে দাঁড়ায় কেন কাঁদিস? পোলার ঘরের দিকে তাকায় তাকায় কেন কাঁদিস? মা উত্তর দেয়, আমি কান্দি, দেখি আমার সন্তান আমার খবর লয়নি। কিন্তু না না, শ্বশুর শাশুড়ি খাওয়াইয়া নিজে খাইয়া ঘরের পেছনের দরজা দিয়ে চলে গেছে, ছেলে বাজারে চলে গেছে, মায়ের ঘরের দিকে নজর দিল না। মা কান্দে রে, মায়ের চোখের পানিতে বুক ভিজলো, মাটি ভিজলো। মা কাঁদলো আর কইলো, পোলারে আগে যদি জানতাম এইভাবে বলবি, জীবনে কোনোদিন পেটে বোঝা বইতাম না। তোরে পেটে ধারণ করে আমি বহু কষ্ট করেছি। পেটে লইয়া রে আর শুইতে পারি না। ডাইনে শুইলে বামে কাই থইতে পারি নাই, বামে কাই থইলে ডাইনে কাই থইতে পারি নাই। বাড়ির মানুষ সব ঘুমাইছে, আমি ঘুমাই না। আমার কলিজার মধ্যে লাথি দিলি, দুনিয়ার মধ্যে আইনি। আমার গায়ের কত রক্ত জমিনে গাইল। আজকে আমার বইলা গেলি, আজকে আজকে তোর শাশুড়ি আপন হইল, আজকে তোর শ্বশুর আপন হইল। আল্লাহ গো, যাদের বাপ মা নাই এখন মাফ করে দাও, যাদের বাপ মা আছে হায়াত লম্বা করে দাও, জীবন ভর মা বাবার খেদমত করতে পারি তৌফিক দাও। আল্লাহ এদেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। বোমার আতঙ্ক, আল্লাহ যারা বোমা মারে তুমি এদের হেদায়েত নসিব করে দাও। সরকারি দল বিরোধী দলের মধ্যে মহব্বত পয়দা করে দাও। এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ, বহু প্রোগ্রাম নিয়ে একটা প্রোগ্রাম মিস হইলে কলঙ্ক হয়ে যায়। আল্লাহ আয় আল্লাহ, স্বাস্থ্য সুস্থ রাখো, আওয়াজকে আরো সুন্দর করে দিও। আজকের মতো লম্বা লম্বা সময় বাইদের খেদমত করে মুগ্ধ করতে পারি সেই শক্তি তুমি দিও। আল্লাহ এই এলাকার থেকে আমার জানাশোনা অনেক আলেম ওলামা
বিদায় হয়ে গেছে। আল্লাহ এদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। যারা বেঁচে আছে এদের আয়াত লম্বা করে দাও। আমরা মিলে মিশে চলাফেরা করতে চাই, আমরা এক হয়ে বসবাস করতে চাই। আমাদের ভিতর থেকে অহংকার, বিদ্বেষ, কিনা, বগস এগুলি ধুয়ে মুছে সাফ করে দাও। ছেলে মেয়েদের নেককার বানায় দাও। আল্লাহ রে, আর একটা কথা বলি বিদায় হয়ে যাই। আমি গুনাহগারের সঙ্গে যারা হাত তুলেছে এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। মদিনা রে ও মদিনা, মদিনায় যদি না যায় ঘুমের ঘরে স্বপ্নে একদিন রাসূলকে দেখায় দাও। যেদিন মরব রে সেদিন তুমি মেহেরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।